বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে 5 বাংলাদেশির মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তানসহ 5 বাংলাদেশির মরদেহ পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল 5:30টার দিকে দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পেট্রাপোল শূন্যরেখায় মরদেহগুলো হস্তান্তর করা হয়। বিজিবি ও বিএসএফ এর স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শূন্যরেখায় স্বজনদের আহাজারিতে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে 3টি অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে কুষ্টিয়া ও সাভারের উদ্দেশ্যে রওনা হন স্বজনেরা। 19 আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে 5 জনের মরদেহ আজ শনিবার পেট্রাপোল দিয়ে বাংলাদেশে ফেরত আনা হয়। তারা হলেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের ছেলে স্বর্ণাশিস দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের জুবায়ের বাবু। দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ গ্রহণ করেন তার সহকর্মীরা। অন্যদিকে জুবায়ের বাবুর মরদেহ নিতে আসেন তার মেজ ভাই মনির হোসেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।